ছেলে মেয়ে আবদার করে বসলো বিকেলের নাস্তায় কেক খাবে। যে কেকটা আমি বানিয়েছি, কেকটা হচ্ছে চুলায় বেক করব এবং হ্যান্ড বিটার ছাড়াই হচ্ছে আজকের কেক তৈরি করব। আমি হচ্ছে বেশিরভাগ কেক ওভেনে তৈরি করি। অনেকে হচ্ছে উপকৃত হবেন, হ্যান্ড বিটার ছাড়াও যে এত সুন্দর কেক চুলায় বেক করা যায়। এভাবে কি করলাম পুরো ভিডিও দেখলেই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানতে পারলে ভালোই লাগবে। এই দিক থেকে আমি হচ্ছে ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি। আজকে 3 ডিমের জ্যাবরা কেক তৈরি করব। আমি কেকের বাকি কাজগুলো করতে করতে ডিম নরমাল হয়ে যাবে। এদিক থেকে এখানে হচ্ছে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এখন সমস্ত উপকরণ হচ্ছে চেলে নিয়েছি। এই তো এদিক থেকে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আজকে ডিমের কুসুম আলাদা করব না, এর মধ্যে হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে কেকটা বানিয়ে নিব। এখন এর মধ্যে চিনি দিব। চিনির পরিমাণ হচ্ছে 1/2 কাপ নিয়েছি। আমি হচ্ছে একবারেই চিনিটা দিব না, ধাপে ধাপে চিনি দিয়ে হচ্ছে হ্যান্ড মিক্সার দিয়ে বিট করে নিচ্ছি। হ্যান্ড মিক্সার ছাড়াও কিন্তু কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। যাই হোক, আমি হচ্ছে 3বারেই চিনিটা দিয়ে হচ্ছে বিট করে নিয়েছি। এরপর হচ্ছে সামান্য পরিমাণ লবণও দিয়েছি। যাই হোক, আমি হচ্ছে ক্যামেরার স্পিড বাড়িয়ে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে খুব দ্রুতই বিট করা হচ্ছে। একটু সময় নিয়ে হচ্ছে ভালো করে বিট করবেন। যখন দেখবেন এরকম ফোমের মতো হয়েছে, তারপরে হচ্ছে 1/2 কাপ তেল দিয়েছি। এই তো চিনি, ডিম, লবণ, তারপর হচ্ছে তেল, সব কিছুই কিন্তু দিয়েছি। তেল দেওয়ার পর বেশি একটা বিট করা লাগবে না। তারপর হচ্ছে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি হচ্ছে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। একবারেই দিব না, পর্যায়ক্রমে হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো দেওয়ার পর যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। যদি তুলতুলে নরম পারফেক্ট স্পঞ্জি কেক খেতে চান, তাহলে এই পর্যায়গুলো ফলো করলেই কিন্তু হয়ে যাবে। এরপর কিন্তু আরও কিছু উপকরণ দেওয়া বাকি রয়েছে। মিক্সারটা কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে, তো এই জন্য এখানে কিছুটা পরিমাণ দুধ দিতে হবে, লিকুইড দুধ, তবে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে। আমি হচ্ছে মেজারমেন্ট কাপের 1/2 কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়েছি, তবে পুরোটা একবারে দিয়ে হচ্ছে মিক্স করে নিচ্ছি। এখন খুব ভালো করে হচ্ছে মিক্স করা হয়ে গিয়েছে। এই দিক থেকে কেকের মোল্ড রেডি করে নিতে হবে। তো আমি হচ্ছে এই পর্যায়ে মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে ময়দা ছিটা দিয়ে নিচ্ছি। যাই হোক, আপনারা কিন্তু ইচ্ছে করলে বেকিং পেপার বা কাগজ দিয়ে নিতে পারেন। এইভাবে ময়দা ছিটিয়ে নিলে কিন্তু সুবিধাই হয়। যাই হোক, আমার কিন্তু কেকের মোল্ড রেডি করা হয়ে গিয়েছে। আমি যেহেতু জ্যাবরা কেক তৈরি করব, এখান থেকে কিছুটা বেটার আলাদা বাটিতে নিয়ে এখন কোকো পাউডার মিশিয়ে নিব। আমি হচ্ছে এখানে ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করছি। আপনারা ইচ্ছে করলে অন্য কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে হচ্ছে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে তারপরে হচ্ছে মিক্স করে নিয়েছি। এই তো আমি হচ্ছে কেকের ব্যাটারটা সেট করব। তারপর দেখতেই পাচ্ছেন, প্রথমে হচ্ছে আমি কেকের যে সাদা ব্যাটারটা সেটা হচ্ছে প্রথমেই দিচ্ছি, তারপর হচ্ছে চকলেটের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এইভাবে করে হচ্ছে পর্যায়ক্রমে একটার পর একটা দিয়ে দিয়েছি। তাহলে দেখা যাবে যে সাদা ব্যাটার আর চকলেটের কালারটা রয়েছে, দুইটার সংমিশ্রণে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসবে যখন আপনারা কেকটা কাটবেন। পর্যায়ক্রমে লেয়ারগুলো দেওয়ার পর হচ্ছে একটা কাঠি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হচ্ছে জেব্রা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখলেনই তো আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এই তো কেকটা কিন্তু পুরোপুরি রেডি। এখন আমি হচ্ছে কেকটা চুলায় বসিয়ে দিব। এর মধ্যে আমি হচ্ছে পাতিল 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। পাতিলের ভিতরে হচ্ছে আমি কাগজ দিয়ে নিয়েছি, এতে করে কেকের উপরে এবং নিচে দুই দিকে সমান কালার আসবে। এর মধ্যে হচ্ছে কেকটা হয়ে গিয়েছে। যাই হোক, এই তো কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে হয়েছে কিনা। কেকটা কিন্তু ভিতরে একদম পারফেক্টভাবেই হয়েছে। দেখেন কালারটাও সুন্দর হয়েছে এবং অনেকটা ফুলেছে। ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি কেক মোল্ড আউট করে নিচ্ছি। হ্যান্ড বিটার এবং ওভেন ছাড়াও যে এত সুন্দর কেক বানানো যায় তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিতরটাও অনেক স্পঞ্জি হয়েছে আর ভিতরের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।